জায়গা, বিরাট বড় জায়গা নেওয়া হয়েছে বাবা। আপনাদের মধ্যে কেউ আছে যে আপনি বলবেন যে আমি ওই জায়গাটার জন্য 1000 টাকা দিব? আপনাদের মধ্যে একজন শুধুমাত্র আমাকে বলুন, তারপরে আমি আবার কিছু বক্তব্য বলি। একজন ব্যক্তি বলুন যে আমি দিব 1000 টাকা। আচ্ছা বাবা, কেউ দেনা বলা 1000 টাকা? একজন ব্যক্তি খালি শুনে শুনে আপনি 1000 দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা দেনেওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 টাকা দেনেওয়ালা। নবীর ইশক ও মহব্বতে 1000 টাকা বড় জিনিস নয়, মহব্বতটাই সবথেকে বড় জিনিস। জানেন বাবা, মদিনা শহরে একটি ছেলে, ইহুদি ঘরের ছেলে। কোন ঘরের ছেলে? মদিনা শহরের একটি ছেলে। তার বাবা ছিল ইহুদি, তার মা ছিল ইহুদি, তার খালাও ছিল ইহুদি, তার খালুও ছিল ইহুদি। ইহুদি পরিবারের ছেলে আব্বা। ওই ইহুদি ছেলে প্রতিদিন ছাগল চড়ায়, ছাগল নিয়ে মাঠে যায়, ছাগল নিয়ে মাঠে গিয়ে ছাগল চড়ায়। একদিন একটা ছাগল নিজের জামাতের সঙ্গে ছেড়ে মদিনার মসজিদের দিকে দৌড়াতে লাগলো। যখন ওই ছাগল দৌড়াতে যায় তখন যুবক ছেলে নিজের সমস্ত ছাগলগুলিকে ছেড়ে ওই ছাগলটাকে আনার জন্য তার পিছা করলো বাবা। দৌড়াতে 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 ছাগল চলে গেল মদিনা শহরের মসজিদে নববীর কাছে। যখনই ছাগল মসজিদে নববীর কাছে গেছে, যাইবার পরে আমার নবী আকায়ে দো জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বের হলেন। যখনই আমার আকা নামাজ পড়ে বের হলেন, সেই সময় ছাগল আমার আকাকে সিজদায় পড়ে গেলেন। ছাগল যখন আমার নবীকে সিজদা করতে লাগলো, ওই যুবক ছেলেকে পিছন থেকে গেছে। যাইবার পরে যখনই যুবক ছেলে তার চেহারাখানা আমার আকার চেহারাখানা দেখলেন, দেখিবার পরে এত সুন্দর চেহারা, চেহারা দেখে অবাক হয়ে গেল। এত সুন্দর চেহারা জীবনে কখনো দেখিনি, এত সুন্দর চেহারা জীবনে কখনো দেখিনি। একবার দেখিবার পরে সে পাগল হয়ে গেল, দিওয়ানা হয়ে গেল। যখনই ছাগলকে ঘুরিয়ে নিজের বাড়িতে আসলো বাবা, সব সময় শুধুমাত্র নবীর চেহারা তার সামনে আসতে লাগলো। যখনই আমার নবীর চেহারা তার সামনে সব সময় আসে, সেই সময় ওই যুবক প্রত্যেক সময় তার দিল বলতে লাগলো ইয়া নবী 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 বলতে 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 বাবা আমার নবীর সঙ্গে মহব্বত হয়ে গেল। একদিন তার খালুর বাড়িতে থাকতো। তার বাবা মৃত্যুবরণ করেছিল, তার বাবা না থাকিবার কারণে তারা খালুর বাড়িতে থাকতো। ওই যুবক ছেলেটাও থাকতো, ওর মাও থাকতো বাবা। দুইজনে মিলে যখন থাকে, উনারি ঘরে খায়, উনারি কাপড় টাপড় পরিধান করে, উনারি কাছে যা মজুরি পাই সেটাতে তার সংসার চলে। এবার একদিন এমন হয়েছে, রাত্রিবেলা তার খালা, তার খালু, তার মা বসে নবীর ব্যাপারে গল্প শুরু করে দিল। তার ওই খালুটা নবীকে গালি দিতে লাগলো, নবীকে খারাপ কথা, কটু কথা বলতে লাগলো। এবার সেই জায়গায় ওই যুবক ছেলেটাও ছিল। যখনই নবীর প্রতি গালি দিল বাবা, ওই যুবক ছেলের তখন অন্তরে লাগলো। তখন সঙ্গে সঙ্গে যুবক ছেলে বলতে লাগলো, খালু আপনি ওই নবীকে কখনো গালি দিবেন না। ওই নবীকে যেভাবে আপনি বলছেন নবী কিন্তু সেইভাবে নয়। নবী এমন একজন, তার চেহারা দেখলেই মনে হয় যে পাগল দিওয়ানা হবে। ও খালু তুমি নবীকে এরকম ভাবে গালি দিও না। তার খালু তখন বলতে লাগলো, ওরে শোনো, আমরা বলছি তুমি তো আমাদের লোক, তুমি তো নবীর লোক নয়। আমরা নবীকে গালি দিচ্ছি, তুমি আবার কেমন করে নবীর কথা জানলা? তখন সঙ্গে সঙ্গে বলতে লাগলো কি জানেন? ওই তখন যুবক বলল, খালু তুমি আমাকে এমন বলিও না, আমি তোমাদের লোক নয়, আমি হলাম নবীর গোলাম। আমি গোলাম, নবীর গোলাম। এবার যখনই বলেন আমি নবীর গোলাম, শনিবার পরে খালো অবাক হয়ে গেল। যে ছেলেটাকে আমি খাবার দিই, যে ছেলেটাকে পড়ার জন্য আমি কাপড় দিই, যে ছেলেটার আমি শোয়ার জন্য ঘর দিয়েছি, সেই ছেলে আবার নবীর হয়ে গেল কি করে? তখন বললো দেখো নবীকে ছাড়ো, নবীকে ছাড়ো, নবীকে ছাড়ো। তখন ওই যুবক বলতে লাগলো না না না, নবীকে কখনো ছাড়া যাবে না। খালু একবার আমি নবীকে দেখে নিয়েছি, আর কখনো ছাড়তে পারবো না। তখন তার খালু বলল, যদি না ছাড়ো তাহলে তোমাকে ঘর ছাড়তে হবে, না ছাড়লে তোমাকে খাবার ছাড়তে হবে, না ছাড়লে তোমাকে
সব কিছু ছাড়তে হবে। যুবক বলতে লাগলো ঠিক আছে কালু, আমি নবীর জন্য ঘর ছাড়তে রাজি, নবীর জন্য ঘর ছাড়তে রাজি, নবীর জন্য মাল ছাড়তেও রাজি। একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জানে না, যদি লোকটা তো খুবই ভালো হতো, যেহেতু আপনাদের মজমাটা একটু ছোট, এই জন্য যাই হোক বাবা, যখনই আপনারা রয়েছেন, এখনো তো রাত্রি বেশি হয়নি আব্বা, মাত্র তো 11:30 বেজেছে, তাই দেখা যায় আপনারা মজমা ফাঁকা করে দিলেন। এখানে আল্লাহ রসুলের গুণগানে মন লাগে না কেন? যদি নাচ হতো মন লাগতো, সিনেমা চললে নাচ গানাই মন লাগতো, যদি ঠান্ডি খেলা হতো মন লাগতো, কাবাডি খেলা হলে মন লাগতো, যদি দেখা যায় ক্রিকেট টুর্নামেন্ট চলতো মন লাগতো, যত সরকারি কাজ মন লাগতো। কিন্তু ইসলামী কাজে মন লাগবে না, কারণ ইসলামী কাজে এই জন্য মন লাগে না, ইসলামী কাজে বাধা দেওয়ার জন্য আছে শয়তান। আর যে কোনো খারাপ কাজে কেউ বাধা দেয় না, শয়তান অগ্রসর করে দেয়, শয়তান ওকে নিয়ে চলে যায় আর মন লাগিয়ে দেয়। দেখবেন বাবা, বাড়িতে যদি ঝগড়া হয়, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে স্বামী তখন মসজিদে গিয়ে কান্না করে না, ও আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, তুই আমার স্ত্রীকে ভালো করে দে, এটা করে না। বরং সেই যুবক দেখা যায় কখনো মদ খাতে চলে, কখনো দেখা যায় ওই যুবক নাচ খেতে শুরু করে দেয়, কখনো ওই যুবক বাড়ি ছেড়ে সবাইকে বিচ্ছিন্ন হয়ে খারাপ কাজের মধ্যে মগ্ন হয়ে যায়। কথাটা ঠিক না ভুল বাবা? এটাই ঠিক হয়, ভালো কাজে মন লাগে না। যদি যুবক যদি করতো আল্লাহ তোমার কোরআনে পাক তিলাওয়াত করছি আল্লাহ গো, আল্লাহ তাবারক তোমার ঘর মসজিদে গিয়ে যদি একবার কোরআনে পাক তিলাওয়াত করতো, কিংবা 2 রাকাত নফল নামাজ পড়তো, 2 রাকাত নফল নামাজ পড়ে কিংবা কোরআনে পাকের একবার তিলাওয়াত করে আল্লাহকে যদি বলতো আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, আল্লাহ তুমি এর সমাধান করে দাও, আমার স্ত্রীর অন্তরে আমার মহব্বত বসিয়ে দাও। তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই যুবক খোদার দরবারে এইভাবে দোয়া করতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে বান্দারে তুই দোয়া কর, তোর দোয়া কবুল করনেওয়ালা আমি আল্লাহ, আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি। যদিও তুমি খারাপ, যদিও তুমি বেনামাজি, যদিও তুমি বেরোজাদার, যদি তুমি নিজের উপরে ভিত্তি করে নিজের গুনার উপরে শর্মিন্দা হয়ে যদি তুমি আমি আল্লাহকে বলো আল্লাহ আমি বড় গুনাহ করেছি আল্লাহ গো, সেই গুনার উপরে তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতো বান্দা আমি আল্লাহ তোকে তোর মায়ের থেকে, তোর বাবার থেকে, তোর ভাইয়ের থেকে, তোর বন্ধু বান্ধব থেকে সব থেকে বেশি ভালো আমি আল্লাহ তোকে বাসি। আমি আল্লাহ তোকে বেশি ভালোবাসি, এই জন্য তো আমি আল্লাহ তোমাদের জন্য তওবার দরওয়াজা খুলে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত সূর্য পশ্চিম দিকে না ওঠে ততক্ষণ পর্যন্ত তওবার দরওয়াজা খোলা। যত গুনাহ করেছো গুনার উপরে তওবা কর, আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিব, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আমার নাম যেমন ভাবে গফফার, আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম, আমার নাম হলো আবার সত্তার। যে গুনাহগুলি তুমি ছুপে ছুপে করেছো রে বান্দা, সেই গুনাহগুলি তুমি যদি ছুপে ছুপে করিবার পরে আমার কাছে তওবা যদি করে নাও, আমার নাম যেহেতু সত্তার, এর মানে হলো ছুপানে ওয়ালা, আমি তোমার সেই গুনাহগুলি ছুপিয়ে দিব। কত সুন্দর আল্লাহ, সেই আল্লাহর মেহফিলে আমরা বসতে চাই, সেই কোরআনে পাকের মেহফিলে আমরা বসতে চাই না। এই গ্রামে শুনলাম প্রায় 600 বাড়ি, 600 বাড়ি, এই 600 বাড়ির মধ্যে দেখা যায় যে মাত্র এখানে দেখা যায় 50টা বাড়ির লোক আছে, আর বাকি 550 বাড়ির লোক আর বাড়িতে আছে, কিন্তু ঘুমাই আছে। এই তো ঘুমাই আমরা, প্রতিদিন আমরা ঘুমাই, কিন্তু একদিন যদি না ঘুমাই তাহলে কি হবে? কিন্তু এখনো বাড়িতে কেউ ঘুমায়নি, সব বাড়িতে মোবাইল দেখছে, মোবাইল শয়তানি টিপ্পা। সেটা কি বলা যায় যে এখানে সবকিছু ভালো হয়েছে খারাপ হয়েছে? দুনিয়াটা যেমন ভালো আবার খারাপও, ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ। মোবাইলটা কেমন, ভালো জিনিস দেখলে ভালো, খারাপ দেখলে খারাপ। কোরআনের মোবাইল মানে কি নাই এমন? আপনি নাচ শুনতে পারবেন, তাকরীর শুনতে পারবেন, এখানে লাইভ চলছে কিছু লাইভ দেখতে পারবেন, আপনি যেগুলো বক্তার বক্তব্য শুনতে পাবেন। রাত্রিবেলা কোরআনে পাক তিলাওয়াত করছেন না, তিলাওয়াত শুনতে শুনতে ঘুমাতে পারবেন। এরকম শুনতে শুনতে ঘুমালে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার
জীবনের গুনাহ মাফ করে আপনাকে জান্নাতবাসী করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ্য নেই বাবা, অত কেন আমরা এটা করি বুঝতেই পারি না। যাই হোক, ওই যুবক তখন বলল, খালু তুমি গাড়ি দিও না, তখন বের হয়ে যাও। ঠিক আছে খালু, বের হবো, কিন্তু তার আগে একটা শর্ত করছি। খালু বলছে, শর্তটা কি বলো? বলছে, খালু শর্ত এটাই হলো, আমাকে বের করবার পরে, আমাকে বের করবার পরে কিন্তু একটা শর্ত হলো, যে নবীর চেহারা মোবারক আমি দেখে এসেছি, যে নবীকে আমি দেখে এসেছি, সেই নবীকে দেখার জন্য একবার আমার মা আর আমার খালাকে পাঠাও। তারা যদি এসে করে দেয় তুমি যাকে ভালোবাসছো সে ভালো নয়, তো আমি ছেড়ে দিব। আর তারা যদি বলে যে হ্যাঁ বাসো, আমি বাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তার ভরসা ছিল নবীর দরবারে যে যাবে কখনো নবীর চেহারা দেখিবার পর বলতেই পারবে না যে নবী ভালো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শর্ত করলো, ওর খালু শর্ত মেনে নিল। মানিবার পর বলে, ঠিক আছে, যখন এরকম বলছো তাহলে আমি তোমার খালা এবং খালুকে তোমার খালা আর তোমার মাকে কালকে পাঠাবো। রাত্রি বেলা ওর খালাকে ডেকেছে আর ওর মাকে ডেকেছে। ডাকিবার পর তখন তারা বললো, দেখো তোমাদের আমি কালকে পাঠাচ্ছি, শর্ত অনুযায়ী কিন্তু ও শর্ত রেখেছে, যাও তোমরা যাবা, কিন্তু দেখে আসিবার পর বলবা যে তার চেয়ে ভালো নয়, সে খারাপ, তখনই তোমার ছেলে কিন্তু আমাদের মতো হয়ে যাবে। তারা তখন বলে, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নাই, যেটা তুমি হোক, যেমন দেখে আসবো আমরা বলেই দিব যে সে ভালো নয়। এইদিকে যুবক আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো, আল্লাহ পাঠাবার দায়িত্ব হলো আমার, মুহাম্মদ বসাবার দায়িত্ব হলো তোমার। পাঠাবার দায়িত্ব হলো আমার, তার ভিতরে মুহাম্মদ বসাবার দায়িত্ব হলো তোমার। আল্লাহ আমি পাঠালাম। গেল সকাল বড় গেল, যাইবার পরে দেখলেন মদিনা শহরে মুহাম্মদ নামকার নবীকে তিনার কাছে গেলেন। তার মা খালা যখনই দেখিবার পরই তাদের ভিতরে তখন নবীর মুহাম্মদ একদম জড়িয়ে ধরল। জোরে বলে সুবহানাল্লাহ। দেখিবার পর সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছিলাম, হুজুর আমি এমন যাব না, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দিন। জোরে বলুন মুসলমান করে দিন। দুইজনে মিলে মুসলমান হয়ে গেল। ওই দিকে যুবক রাস্তা থাকছে, তখন আমার মা তখন আমার খালা আসছে, একবার দেখবো যে মা খালা কিরকম আসছে। এবার দূর থেকে দেখতে পেল যে তারা বেশ একদম মশহুর হয়ে চলে আসে। তখন যুবকের অন্তরে চলে আসলো যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার মা এবং খালা পরিবর্তন হয়ে গেছে। আমার ভিতরে যেমন রাসূলের মুহাম্মদ বসে গেছে, উনাদের ভিতরে রাসূলের মুহাম্মদ বসে গেছে। জোরে বলুন। অতএব যখনই আসলো, আসিবার পর এবার তারা খালু ডাকলো। একবার পরে বলছে, খালু বলো, জিজ্ঞেস করো, আমার খালাকে জিজ্ঞেস করো, আমার মাকে জিজ্ঞেস করো। তখন সে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করতে লাগলো। স্ত্রীকে কি বললো জানেন? বলো তোমরা তো গিয়েছিলে, কি পেলা বলো। তখন তার স্ত্রী বলে, অতএব যে যুবকের খালা বলতে লাগলো, ও আমার স্বামী, আর কি বলবো, এ তো এখনো কলমা পড়েনি, নবীর মুহাব্বতই আছে, কিন্তু আমি তার খালা বলছি যে নবীর দরবারে গেছিলাম, সেই নবীর কলমা পড়ে এসেছি। জোরে বলো কলমা পড়ে এসেছি। এর মায়ের কথা তো দূরের কথা, আমি তার খালা, সেই নবীর কলমা পড়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত ও ভালোবাসা আমরা সব করতে রাজি আছি। জোরে বলুন। আরেকজন বাবা শুধুমাত্র বলুন যে নবীর মুহাব্বতে আমি 1000 দিব। কে আছে বাবা আপনাদের নিচের মধ্যে একটু বলুন তো, কি আছে বাবা যে নবীর মুহাব্বতে 1000 টাকা, নবীর ভালোবাসা ওই রাখতে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন বাবা নবীর মুহাব্বতে যখন দিলেন, তো আসি আরেকটি ইহুদির ঘটনা আপনাদের সামনে তুলে দিই। শুনবেন বাবা, শুনবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন? একবার হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি ইহুদি ঘরানা, সে বড় খারাপ, সেও নবীকে গালি দেয়। যখন নবীকে গালি দেয় তো একদিন রাস্তা ধরে চলে যাচ্ছে, যাইতে যাইতে একটি বালুকণা তার চোখে পড়লো। কোথায় পড়লো বাবা? তার চোখে। যখনই বালুকণা চোখে পড়েছে, চোখে পড়িবার পর চোখে এরকম ভাবে লাললো। এবার নাড়িবার পরে তার চোখ লাল হয়ে গেল। লাল হইবার পর তার চোখে যখন জ্বালা শুরু হয়ে গেল। রাত্রিবেলা যখন বাড়িতে আসলেন, চোখ যখন জ্বালা করছে, চোখ ভালো হচ্ছে না। এবার চলে গেল ডক্টরের বাড়িতে। ডাক্তারের বাড়িতে যাইবার পরে ডাক্তার বাবুকে বললেন, দেখুন তো আমার চোখটা পুরো জ্বালা করছে, একটু আমার চোখটা দেখেন না। ডাক্তার বাবু দেখলেন, দেখিবার পরে মেডিসিন দিলেন। দিবার পরে বলেন, যা তোমার চোখ আজকেই ভালো হয়ে যাবে। কিন্তু ভালো না হয়ে আরো জ্বালা বাড়তে লাগলো। ওই ডাক্তার বদল করে আবার একটি আলাদা ডাক্তার, ওই ডাক্তারের ওষুধ লাগালো, আবার জ্বালা বাড়তে লাগলো। জ্বালা বাড়তেই রয়েছে, বাড়তেই রয়েছে, জ্বালার চোখে জ্বালা কম হয় না। চোখের জ্বালা ইহুদির বাড়তে লাগলো। ওই ইহুদি ব্যক্তিটা রাসূলকে বড় গালি দেনা বাড়া, রাসূলের বদচলন বলতে বাড়া, রাসূলকে খারাপ বলতে বাড়া।
সেই ইহুদি ব্যক্তির চোখের জ্বালা বাড়তে গেল বাবা, চোখের জ্বালা কখনো আর কম হয় না। চোখের জ্বালা কমাবার জন্য প্রত্যেকটি ডাক্তারের বাড়িতে সবাই কাছে গেল, কিন্তু কেউ চোখের জ্বালা কমাতে পারলো না। পাড়াপড়শির লোকেরা এসে বলতে লাগলো, ভাই একটু ঘুমা, কারণ তোর যখনই জ্বালা যন্ত্রণের কারণে যখন তুমি চিৎকার করো, তোমার চিৎকারে আমাদেরও ঘুম হয় না। এই জন্য একটু শান্ত হয়ে থাক, যেন আমাদেরও ঘুম আসে। এইভাবে যখন বললেন বাবা, বলিবার পরে কিন্তু লোকটার ঘুম আসে না, জ্বালা বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়। রসুলের বড় দুশমন, রসুলের বড় শত্রু, তার একটা ছোট্ট মেয়ে ছিল। মেয়েটা এসে বাবার কাছে বসলো, বাবার হাত বুলাইয়া বুলাইয়া বলতে লাগলো, আব্বা গো, ও গো আমার আব্বা, আমি শুনেছি এখানে আরেকটা বড় ডাক্তার রয়েছে, বিরাট বড় ডাক্তার, যে যায় সেই ভালো হয়ে যায়। এমনকি ছাগলকে নিয়ে গেলে ছাগলটা ভালো হয়ে যায়, উটকে নিয়ে গেলে উটও ভালো হয়ে যায়, এমনকি মানুষে গেলেও মানুষের মনটাও ভালো হয়ে যায়, মুর্দা মানুষকে চিন্তা করে দেয়। এমন একজন আছে বাবা শুনেছি, বেটি তার নাম কি বলো? তখন তার বেটি বললেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার আব্বা যেন একবার নবীর কাছে যান। সব আপনি ডাক্তারকে দেখালেন, কিন্তু ওই ডাক্তার এখনো পর্যন্ত আপনি দেখাননি, ওর কাছে একবার যান। যাওয়ার জন্য যখনই বললেন, সে তখন বেটিকে বলল, বেটি এমন নবীর কথা বললাম যে আমার জীবনের সব থেকে বড় শত্রু, ওর থেকে বড় তো শত্রু নয়। বেটি মরে যাবো, চলে যাবো, তবু নবীর দরবারে যাব না। যখনই বললেন আব্বা বলিবার পরে মেয়ে বারবার বোঝালো, কিন্তু সে শুনলো না। কিন্তু চোখের জ্বালা বাড়তে লাগলো বাবা, এতটাই বাড়তে লাগলো আর ঘুম হয় না। প্রায় 10 থেকে 15 দিন থেকে 1 মাস পর্যন্ত হয়ে গেল, কিন্তু তার চোখের জ্বালা কমলো না। যখন চোখের জ্বালা কমেনি বাবা, এবার বারবার ডাক্তার দেখাতে লাগলো, কোনো ডাক্তার তাকে ভালো করতে পারলো না। এবার লাস্ট অবস্থায় কি করলেন শুনুন। ওর মেয়ে তখন মনে মনে চিন্তা করলো, যে নবীর দরবারে আমি পাঠাচ্ছি, সেই নবীর দরবারে আমার বাবা যাতে রাজি হয়, কিন্তু আমি শুনেছি সেই নবীজি পাকের পায়ের ধুলো মোবারক বড় মহা ঔষধ। নবী পাকের পা মোবারকের ধুলো মোবারক বড় ঔষধ। এই জন্য ওর বেটি একদিন করলো, দেখি 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 নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলো মোবারক যদি এনে আমি দিয়ে দিই, তাহলে হতে পারে আমার বাবার চোখের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। এই জন্য ওর বেটি একদিন করলো কি, রাস্তা ধারে বসে আছে আব্বা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, দেখতে লাগলো কোথায় নবীর পা মোবারক পড়ে। এক জায়গায় দেখতে পেল নবীর পা পড়লো, তখন ঝরঝরে পিছন দিক থেকে গিয়ে ওই ছোট্ট মেয়েটা কিছু ধুলো নিল, ধুলি বালি রইবার পরে রাত্রি যখন হলো, ওর বাবা যখন বিছানায় আছে, বিছানায় থাকিবার পরে এই বেটিটা তখন মাথার কাছে বসে বাবার হাত বোলাতে বাবার মাথা নাড়তে লাগলো। মাথা নাড়তে নাড়তে হঠাৎ করে সেই চোখে মোবারকের রাসূলে পাকের ওই পা মোবারকের ধুলি মোবারক ওর চোখে দিয়ে দিল বাবা। ওর বাবা কোনো টেরও পেল না, যখনই লাগিয়েছে সেকেন্ডের মধ্যে তার জ্বালা দূর হয়ে গেল। ভালো লাগছে বাবা? একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জানেরা, জীবনে এরকম কখনো ঘুমাইনি। ওই ইহুদিয়াকে ঘুম পারলো, এতটাই ঘুম পেয়েছে, এতটাই ঘুম পেয়েছে, জীবনে কোনোদিন এতটা ঘুম হয়নি। ইহুদি সকাল হইল, সকাল হইবার পরে জাগ্রত হলো, জাগ্রত হইবার পরে ইহুদি তখন বেটিকে ডাকতে লাগলো, বেটি ওরে আমার সোনা আয়, তাড়াতাড়ি করে দৌড়াতে আয়। বেটি দৌড়াতে দৌড়াতে বাবার কাছে আসলো, আব্বাকে বলো, আব্বা কি ব্যাপার বলুন। বেটি আমার চোখে আর জ্বালা করে না রে বেটি, আজকে এত সুন্দর ঘুম হয়েছে বেটি, সারা জীবন ধরে এমন আমি ঘুমাইনি। এত সুন্দর ঘুম হয়েছে বেটিকে যখন বললাম, বেটি তখন বলতে লাগলো, আব্বা তুমি জানো তোমার চোখে জ্বালা কেমন ভাবে ধরেছে তুমি জানো? তার আব্বা বলে, না বেটি জানি না। কেমন করে ধরেছে জানি না। তখন সে বললো, বেটি তখন বলতে লাগলো, আব্বা আপনার চোখ মোবারকে ওই নবীর ধুলি মোবারক, যে নবীকে আপনি গালি দিচ্ছিলেন, যে নবীর প্রতি আপনার খারাপ আচরণ ছিল, যে নবীর প্রতি আপনি দুশমনি করতেন, সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের ধুলি মোবারক আপনার চোখে এনে লাগিয়ে দিয়েছি, তার কারণে আপনার চোখের জ্বালা দূর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা যখন
বুঝতে পেলো আমার চোখে নবী পাকের ধুলি মোবারক লাগানো হয়েছে। তখন ইহুদি বলতে লাগলো, বেটি রে কেন লাগালি তুই বেটি? মরে যাব কিন্তু তার চোখে আমি নিজের চোখে ওর ধুলি মোবারক লাগাবো না। যে চোখে তুমি ধুলি মোবারক দিয়েছো বেটি সেই চোখে রাখবো না, সেই চোখকে শেষ করে দিব। ঘরের ভিতরে গেল আব্বা, ঘরের ভিতরে যাইবার পরে একটা সারাই গরম করলো, লোহা একটা গরম করলো, লোহা গরম করিবার পরে চোখের ভিতরে ঢুকালো। কিন্তু কুরবান জান যার ছোঁয়া চোখে লেগে গেছে জীবনে ওই চোখে আর দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। আরে নবীর মহব্বত যখন ভিতরে চলে আসে, এই নবীর মহব্বত যারা একবার ভিতরে চলে যাবে, সেই নবী বলেছেন যে আমার সঙ্গে মহব্বত করবে। আপনার পরিবার যদি মহব্বত তার ভিতরে থেকে যায়, আমি রাসূল ওই সময় পর্যন্ত জান্নাত যাব না যতক্ষণ না পর্যন্ত আমি ওই আশিককে জান্নাতে না নিয়ে যাই। আরো জোরে সুবহানাল্লাহ। এটা একটা আলাদা টপিক আছে বাবা, ওদিকে যাই না, শুধু বুঝাবার জন্য বললাম। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিবার পরে ইহুদি তখন ওই গরম করা সালাই নিয়ে আসলো, নিয়ে আসিবার পরে চোখের ভিতরে ঢুকাতে লাগলো। চোখের ভিতরে তো যায় কিন্তু যখন চোখ থেকে বের করে আব্বা চোখের জ্যোতি আগের থেকে বেশি বেড়ে যায়। জোরে বলুন, চোখের জ্যোতি আরো বেশি বেড়ে যায়। ইহুদি দেখে অবাক, আমি চোখের ভিতরে সালাই ঢুকাচ্ছি, চোখে নষ্ট হওয়া উচিত ছিল কিন্তু চোখ নষ্ট না হয়ে আরো জ্যোতি বেড়ে যাচ্ছে। কারণটা কি? এদিকে চোখের জ্যোতি বাড়ে আর ওইদিকে ওর দিল রাসূলের মুহাব্বতের দিকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আপনারা আমার কেমন করে হবে? আপনারা সকলেই জানেন একজন সাহাবী, একজন গেছেন সাহাবাকে দেখছেন, একটা রুমাল ছিল বাবা, দস্তরখান ছিল, ওই দস্তরখান ময়লা হয়ে গেছে। ময়লা হইবার পরে ওই দস্তরখান তখন ভালো করার জন্য, পরিষ্কার করার জন্য ওই দস্তরখানকে আগুনে দিয়ে দেয়। আবার আগুন থেকে উঠাই যখন নেয় দেখে দস্তরখানের একটাও কোনো সুতা জ্বলে না। অবাক হয়ে করে দেখে বললো, জিজ্ঞেস করলো এটা কারণটা কি? তুমি তো আগুনে দিলা, আগুনের কাজ হলো জিনিসকে জ্বালানো, কিন্তু এটা আগুনকে আগুনটাকে জ্বালাতে পারে না কেন, জ্বালাই না কেন? তখন সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, ও আমার ভাই শুনো, এই যে দস্তরখান দেখছো এটা দস্তরখান সাধারণ দস্তরখান নয়। একদিন আকায়ে তো যাও সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে দাওয়াতে এসেছিলেন, সেই সময় আমার আকায়ে তো যাও এই দস্তরখানে হাত মোবারক পুছেছিলেন। সেই দিন থেকে আমি দস্তরখান এরকম ভাবে পুরো সাবুন দ্বারা পুরো পানি দ্বারা ধুই না, বরং এই দস্তরখানকে আমি আগুনে ফেলে দিই আর আগুনটাকে পরিষ্কার করে দেয়। যে জায়গায় নবীর হাতের ছোঁয়া লেগে যাবে দুনিয়ার আগুন তো দূরের কথা, সেটাকে জাহান্নামের আগুনে জ্বলাতে পারবে না। এটাই হলো নবীর ইশক মহব্বত। ওইদিকে ইহুদি নিজে বারবার চোখের মধ্যে সারাই ঢুকাতে যায়, এইদিকে মহব্বত তার বাড়তেই থাকে। দেখা যায় বাবা চোখের যন্ত্রণা তো কমে গেছে, চোখের জ্যোতি বাড়তে রয়েছে, এরকম বারবার ঢুকাইবার পরে এবার তখন তার বিশ্বাস হয়ে গেল যে আকায়ে তো জাহার পা মোবারকে ধুলি মোবারকে এত বড় পাওয়ার, তাহলে সে আকার কত বড় পাওয়ার হবে। এই জন্য সঙ্গে সঙ্গে বলতে লাগলো, বেটি চল বেটি চল, যে নবীর দরবার থেকে তুমি পায়ের ধুলা এনেছো বেটি সেই নবীর দরবারে আমাকে নিয়ে চল। তখন তার বেটি এই ইহুদিকে নিয়ে গেল, নিয়ে যাইবার পরে ইহুদির বেটি আর ইহুদি দুইজনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুনে বলো আপনারা সকলে জানেন আব্বা রাসূলের ইশক, রাসূলের মহব্বত যার ভিতরে একবার ঢুকে যাবে যতই বড় চেষ্টা করো না কেন তাকে কেউ কিছু করতে পারবে না। যদিও জ্বালিয়ে দিবে তবুও নবীর ইশক ছাড়তে পারবে না, যদিও কেটে টুকরো করে দিবে তবুও নবীর ইশক মহব্বত ছাড়তে পারবে না, যদিও তাকে যারা যন্ত্রণা দিবে তবুও নবীর
ইশক মহব্বত তাকে ছড়াতে পারবে না। আপনারা হযরতে বেলালকে জানেন, হযরতে বেলালকে কতই না কষ্ট দেওয়া ছিল বাবা, কতই না কষ্ট দিয়েছিলেন, তবুও কি বেলাল নবীর ইশক মহব্বত ছেড়েছিলেন বলুন? তবুও সে নবীর মহব্বতকে ছাড়েননি। তার জিভে কেটে দেওয়ানো হয়েছিল, তবুও বলতো আল আহাদ আল আহাদ। যদিও তাকে পিঠ চালিয়ে দেওয়া হয়েছিল, তবুও বেলাল বলতো আল আহাদ আল আহাদ। বেলালকে এত বড় মারা হতো, তবুও বলতো আল আহাদ আল আহাদ, কারণ তার ভিতরে একবার নবীর মহব্বত প্রবেশ করে গেছে। এই জন্য নবীকে কখনো ছাড়তে পারবে না। সবর ভাবে আল্লাহ, সবর ভাবে বাবা, যে সুন্নি মুসলমানের ভিতরে নবীর ইশক একবার ঢুকে গেছে, সেই সুন্নি কখনো নবীকে ভুলতে পারবে না। যখন সুন্নি নবীকে ভুলতে পারবে না, সেই সুন্নি নবীর মিলাদ ভুলতে পারবে না, নবীর কিয়াম ভুলতে পারবে না, নবীর হাজির নাজির ভুলতে পারবে না, নবীর আলিমুল গায়ব বলতে ভুলতে পারবে না, নবীর মালিকুল মা মা কালামায়া করে আলিমে আলিম বলতে ছাড়বে না। রাসূলকে সে এমন মানবে, এমন ভাবে মানবে, সে নবীকে নূর বলতে ছাড়বে না। নবীকে নূর বলবে, নবীকে আলিমুল গায়ব বলবে, নবীকে হাজির নাজির বলবে, আর সে নবীকে নিজের মতো বলবে না। সে বলবে নবী আমার সব, নবী সব থেকে বড়। এই জন্য আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত হযরত আলী আলাইহি রাহমাতুল্লাহ বলেন, सबसे आला व आला हमारा नबी, सबसे आला व आला हमारा नबी, सबसे आला व आला हमारा नबी। जोड़े बोलो, सबसे आला व आला हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उन अच्छों में अच्छा हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उन ऊंचों में ऊंचा हमारा नबी। जोड़े बोलो, ভালো লাগছে বাবা? একবার বলুন সুবহানাল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, একবার বলুন আল্লাহু আকবার। ও আমার আব্বা জানেরা, সেই নবীর প্রতি আমরা মহব্বত করি, কিন্তু নবীর প্রতি অনেকে দেখা যায় না, কিয়াম করতে রাজি নয়। ঠিক করতে রাজি নয়, বলবেন কোন বলেছেন? কিয়াম করতে রাজি নয়। আমি একটাই কথা বলবো, ভাই তুই কিয়ামকে কি বলিস বল? উনি কি বলে কিয়াম করা বিদআত, কবরে আযান দেওয়া বিদআত, অমুকটা হলো বিদআত, ফাতিহা করা হলো বিদআত, অমুকটা হলো বিদআত। বিদআত শিরক, বিদআত শিরক, বিদআত বলে বলে আপনার মাথায় ঢুকিয়ে দিচ্ছে বাবা। কিন্তু মনে রাখবেন, বিদআত কাকে বলা হয় এটাও সে জানে না, শিরক কাকে বলা হয় এটাও সে জানে না। শিরক কাকে বলে বাবা? শিরক বলা হয় তাকে, একটা সংজ্ঞা শুনি, ছোট্ট একটা সংজ্ঞা মাত্র বলছি। আল্লাহ ব্যতীত, আল্লাহর মতো যদি কাউকে আমরা আল্লাহ বলে মানি, আল্লাহ ব্যতীত আল্লাহর মতো যদি কাউকে আল্লাহ বলে মানি, তার সিফতের মতো সমতুল্য মানি, বা আরো কিছু মানি, সেটা হবে শিরক। আমরা নবীকে রহমান বলি, আল্লাহ কোরআনে নবীকে রহিম বলেছেন, আল্লাহ কোরআনে নবীকে রউফ বলেছেন, তাহলে বোঝা গেল বাবা, আমার নবী রউফ হয়েছেন, আল্লাহ দিয়েছেন, তারপরে আমার নবী রহিম হয়েছেন ওই সময় যখন আল্লাহ তিনাকে রহিম করেছেন। তাহলে শিরক বলা যাবে না বাবা। শিরক বলতে গেলে কি ওটা ভাবতে হবে যে আল্লাহর মতো ভেবে বলে কি বলি না। যদি আল্লাহর মতো ভেবে বলি তাহলে শিরক হবে। যেরকম হিন্দু ধর্মের মানুষ হোক না কেন, অন্যান্য ধর্মের মানুষ হোক না কেন, যেমন ভাবে খ্রিস্টানরা মুশরিক হয়েছে কেন, কারণটা কি? কারণটা হলো এটাই, তারা আল্লাহকে আল্লাহ বলে মানে, আর তাদের যে নবী তাকে বলা হয় হযরত ঈসা রূহুল্লাহ, সেই ঈসাকে তারা, যীশু খ্রিস্টকে তারা আল্লাহর বেটা বলে মানে, আর তার মা মরিয়মকে তার আল্লাহর বিবি বলে মানে। আল্লাহর মতো মানিবার কারণে তারা হয়ে গেছে মুশরিক, মুশরিক হয়ে গেছে। আপনি যদি কোনো পীরের দরবারে যাবেন, কোথায় কোনো পীরের দরবারে যাবেন, পীরের দরবারে গেলেন, ধরুন খাজা দরবারে গেলেন, কিংবা আপনাদের এলাকায় কোনো পীরের দরবারে গেলেন, জানবার পরে ওই পীরকে বলেন আপনি আল্লাহ, আপনি আল্লাহ, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে অমুক দেন, আপনি আমাকে অমুক দেন, তো এটা হবে আল্লাহর মতো ভেবে চাইলে হবে শিরক। কিন্তু আমরা যদি বলি ওগো আল্লাহর বলি, আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনার দরবারে এসেছি, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ
যেন আমাকে একটি ছেলে সন্তান আতা করে দেয়। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পীরের দরবারে যাও, পীরের দরবারে যাইবার পরে ওখানে গিয়ে চাও, কিন্তু এইভাবে চাও, ও গো আল্লাহর প্রিয় বান্দা, ও গো আল্লাহর ওলি, ও গো খাজা বাবা, ও গো গাউস পাক, ও গো সমস্ত বিশ্বের ওলিগণ, তোমাদের কাছে আমি বলি, আপনাদের দরবারে এসেছি, আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সিহাত করে দেয়, আল্লাহ যেন আমাকে ছেড়ে দিয়ে দেয়, আল্লাহ যেন আমাকে বিয়ে দিয়ে দেয়। তাহলে বলুন তো বাবা, আমরা ওই পীরের কাছে চাইছি না আল্লাহর কাছে চাইছি? আল্লাহর কাছে চাইছি। কিন্তু আজকে কিছু মানুষরা মানুষকে ধোঁকা দিয়ে দেয়, বলে দেখো তারা চাইছে পীরের দরবারে, কি পীরের কাছে চাইছে না বাবা, পীরের কাছে যদিও কেউ যদি সাধারণ মানুষ বলে দেয়, ও গো খাজা বাবা তোমার দরবারে এসেছি, খাজা বাবা আপনি আমাকে উদ্ধার করুন, তো এইভাবে বলাটা ওর এই নিয়তে হবে, উনি ওনাকে আল্লাহ বলে বলছেন না, বরং আল্লাহর নেককার বান্দা হওয়ার কারণে, আল্লাহর তরফ থেকে পাইবার কারণে উনাকে বলছেন দিয়েছেন তুই আল্লাহ। আল্লাহ দিয়েছেন। যেমন নবী দরবারে চলুন, যুদ্ধের মধ্যে বদরের যুদ্ধ, সেই বদরের যুদ্ধের মধ্যে দুইজন ছোট ছোট বাচ্চা, সবখানে বলছি বাবা, দুইজন ছোট ছোট বাচ্চা, মুআজ ও মুআওয়াজ, দুইজন ছোট ভাই, দুই ভাই মিলে একজন সাহাবীকে জিজ্ঞেস করলো, চাচা বলুন আবু জেহেল কোথায়? বললো তোমরা আবু জেহেলের কথা শুনে করবা কি? তখন ছোট ছোট বাচ্চাটি বলতে লাগলো, ও চাচা শুনেছি আবু জেহেল নাকি বড় খারাপ, আবু জেহেল আমার নবীকে বড় গালি দেয়, আমার নবীর বড় শত্রু, এই জন্য যে আমার নবীর শত্রু হবে তাকে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, এই জন্য আমরা আপনাকে যাইতে চাইছি, ওকে দুনিয়াতে রাখবো না, ওকে কতল করে দিব। যখন বললেন বাবা পরিবার পরে, তখন সাহাবায়ে মনে মনে ভাবলেন এই দুইটি বাচ্চা আবু জেহেলকে মারতে পারবে। ওই দূরের মধ্যে দেখাইয়া দিল, ওই যে খিমা দেখতে পাইতেছো, ওই খিমার কাছে যাও, ওই খিমার ভিতরে আবু জেহেল আছে, চতুর্দিকে তার সৈন্যরা ঘেরাও করে রয়েছে। দুইটি ছোট ছোট বাচ্চা তরবার নিয়ে দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে বাবা একদম আবু জেহেলের খিমার ভিতরে ঢুকলো। আবু জেহেলের খিমার ভিতরে ঢুকিবার পরে তাদের একটাই ছিল কথা, ভাই যখন মারবো তো দুইজনে মেরে ফেলবো। দুই বাচ্চা মিলে তখন দুইজনে মিলে আবু জেহেলের উপরে এমন ভাবে তরবার বার করলো, আবু জেহেল সেখানে তরপাতে জাহান্নামে চলে গেল। আবু জেহেল মৃত্যুবরণ করলো। সে চতুর্দিকে যখন তারা ছিল, আবু জেহেল বলতে লাগলো, হায় রে কি করলাম হায়, এত বড় আমি যোদ্ধা, এত বড় যোদ্ধা, এত বড় প্রেমিয়ার, আমার বড় যোদ্ধার হাতে মৃত্যু হলো না, মৃত্যু হলো তো দুইটি ছোট ছোট বাচ্চার হাতে। এটাই তার বড় আফসোস ছিল। আবু জেহেলকে মরতে হলো, আবু জেহেল মরে গেল। আবু জেহেলের চতুর্দিকে যে সকল সৈন্যরা ছিল, সৈন্যরা যখন বুঝতে পারলো আবু জেহেলের উপরে আক্রমণ হয়েছে, তারা তখন ভিতরে ঢুকলো, দেখছে আবু জেহেল তরপাচ্ছে, আবু জেহেল মরে যাচ্ছে। এবার বাচ্চারা দুইজনে মিলে তখন লড়াই করতে লাগলো। লড়াই করতে করতে বাবা একজনের হাতে লেগে গেল, হাত কেটে গেল। হাত যখন কেটেছে, বাম হাত কেটে পড়ে যাচ্ছে, কিন্তু একটু লেগে আছে। ডান হাতে লড়াই তারা করছে, সমস্ত রক্ত ঝরে চলে যায়, কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা হয় না। একটাই কারণ, সেটা হচ্ছিল ইশকে রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আব্বা আমার লাগলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছিল ইশকে রাসূল। এবার যখন দেখা যায় আব্বা ওই দুইটা ছোট ছোট বাচ্চা লড়াই করতে লাগলো, হাত আর ঝুড়ে কপাল করছে, লড়াই করতে বড় কষ্ট হয়, এই জন্য